আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আপনারা অনেকেই লাখ লাখ টাকা খরচ করে গরুর খামার শুরু করেন, কিন্তু কয়েক মাস পরেই লসের মুখে পড়েন। কেন জানেন? কারণ খামার শুরু করার আগে আপনারা আসল ব্যবস্থাই শেখেননি। খামার তৈরির লাভজনক প্রধান উৎস হলো আগে ঘাস চাষ করতে জানুন। আজ আমরা জানব কেন খামার করার আগে ঘাস চাষ জরুরি, ঘাস কতটা প্রোটিন এবং ঘাস খাওয়ালে খামারের কেমন খরচ বাঁচে। অনেকেই ভাবেন আগে গরু কিনবো তারপর ঘাস লাগাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা গরু প্রতিদিন তার ওজনের অনুপাতে প্রচুর কাঁচা ঘাস খায়। আপনি যদি শুধু কেনা দানাদার খাদ্যের উপর নির্ভর করেন, খামার চালানো কখনোই সম্ভব না। তবে দুধ বা মাংস বিক্রি করে খরচের টাকাই তুলতে পারবেন না। তাই খামারের শেড বা ঘর তৈরির পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত জমিতে ঘাস চাষ, যেমন নেপিয়া বা পাচং, অবশ্যই ঘাস আপনাকে লাগাতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকলে অবশ্যই পুষ্টি ঘাটতি পূরণ হবে। এবার আসি পুষ্টির কথায়। কাঁচা ঘাসে কেবল গরুর পেট ভরে এমনটা না, এটি প্রোটিনের দারুণ উৎস। বিশেষ করে নেপিয়া, হাইব্রিড সুপার নেপিয়া, পাঁচং ঘাসের জাত বয়স ভেদে প্রায় 8 থেকে 12% পর্যন্ত প্রোটিন পেতে পারে। এ প্রোটিন গরুর মাংস বৃদ্ধি এবং দুধের উৎপাদন বাড়তে সরাসরি কাজ করে। নিয়মিত কাঁচা ঘাস খাওয়ালে গরুর হজম শক্তি ভালো থাকে এবং কৃমি, ভিটামিন, লিভার টনিকের পেছনে বাড়তি খরচ অনেকটাই কমে আসে। তবে কৃমি ইঞ্জেকশন দেওয়ার পরে অবশ্যই লিভার টনিক দিতে হবে, ভিটামিন দিতে হবে, তবে অনেকটাই খরচ কমে আসে। সবচেয়ে বড় প্রশ্ন হলো ঘাস খাওয়ালে খামারের খরচ কেমন বাঁচে। হিসাবটা খুব সহজ। বর্তমান বাজারে দানাদার খাদ্যের যেমন ভুসি, খোল, ফিড, খুদি বিভিন্ন রকম আকাশ ছোঁয়া দাম। আপনি যদি গরুকে পেট ভরে শুধু দানাদার খাদ্য খাওয়ান, তবে আপনার মোট খরচের 70% চলে যাবে খাবারের পেছনে। কিন্তু আপনার যদি নিজস্ব ঘাসের ক্ষেত থাকে, তবে দানাদার খাদ্যের উপর নির্ভর 40% থেকে সর্বোচ্চ 50% কমে যাবে। অর্থাৎ যে খামারে মাসে 1 লক্ষ টাকা খরচ হতো ঘাস চাষের কারণে, সেই খামারে 60,000-এ নেমে আসতে পারে। এই বেঁচে যাওয়ার টাকাই মূলত আপনার আসল লাভ। তাই যারা নতুন খামার করার কথা ভাবছেন বা অলরেডি খামার করে ফেলেছেন বা লসের সম্মুখীন হয়েছেন, আজই ঘাস চাষে মনোযোগ দিন, ঘাস চাষ করুন।